জীবনের ডিজায়ারই হইল এমপি হওয়া, মন্ত্রী হওয়া। আর আমাদের ডিজায়ার হইল ইনসাফ প্রতিষ্ঠা করা। সেই জন্য কোনোদিন এমপি হওয়া লাগতে পারে, মন্ত্রী হওয়া লাগতে পারে, আবার সারা জীবনে কিছু নাও হওয়া লাগতে পারে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত, কিন্তু লড়াই সার্বজনীন। আপনি নির্বাচন করতে চাচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, তো ক্ষমতাশীলদের চাপ প্রয়োগের যে জায়গাটা, সেখান থেকে নির্বাচনের মাধ্যমে যদি জয়ী হন, তাহলে ক্ষমতাশীলদের জায়গায় গিয়ে কত প্রথম হলো ধরেন আমি সাপোজ ধরেন আমি এমপি যদি হইও, আপনারা কি বলছে এমপি হইলেই আমি সরকার দলের এমপি হব? ধরেন বিএনপি যদি সরকার দলের করে, আমি কি বিএনপির মনোনয়ন পাবো বা বিএনপির এমপি হব? সংসদে তো বিরোধী দলীয় এমপিও লাগে, এবং যেই সংসদে যত বেশি বিরোধী দলীয় এমপি ভালো থাকে সেই সংসদ তত ফাংশন করে। রবীন্দ্রনাথ যখন ব্যারিস্টারি পড়তে গেছে বিলেতে, পড়াশোনা বাদ দিয়া গ্লাডস্টোন এবং অন্যদের সংসদীয় বিতর্ক দেখতে গিয়া ইংল্যান্ডের পার্লামেন্টে বসে থাকতো। এর মানে তাদের এত প্রাণবন্ত বিতর্ক হইতো। বাংলাদেশের বিতর্ক তো আমি গল্প আমার ছোট জীবনে যখন বিএনপি এবং আওয়ামী লীগ পার্লামেন্টে ছিল, বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ বক্তৃতা করতেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী বক্তৃতা করতেছে, সেই বক্তৃতা শোনার জন্য সংসদীয় বক্তৃতা, আমি তখন 5-6-এ পড়ি, আমার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আমি বাড়ি আসতাম যে ওই বক্তৃতাটা দেখবো, এতটা প্রাণবন্ত ছিল। তো আপনার একটা ভালো পার্লামেন্ট করতে তো শুধু আমি না, আমাদের মতো অনেক তরুণ বিরোধী দলের বেঞ্চে বসা দরকার, যারা সরকারি দলকে টু দি পয়েন্টে ধরতে পারবে, বলতে পারবে। পার্লামেন্টে গেলে কি আদৌ পসিবল হবে ক্ষমতাশীলদের সেই চাপ প্রয়োগটা? মানে পার্লামেন্টে বিরোধী দলের কাজ কি? কাজই হলো চাপ দেয়া। তো প্রথম হলো আমি নির্বাচিত হব কিনা সেইটাই তো আমি জানি না। আমি তো ভোট পাইতে পারি 500, তাই 500 ভোট পাইলে কি আমার ইজ্জত যাওয়া উচিত? আমার ইজ্জত যাওয়া উচিত না। আমি খুব হ্যাপি। এর মানে 1 পয়সা খরচ না কইরা 500 মানুষ আপনারা বিশ্বাস করছে, এর মানে আমি মইরে গেলেও আমাদের মতো আরো যেই তরুণরা দেশের জন্য কাজ করবে, একদিন এই 500 ভোট 5 লাখ হয়ে যাবে, কোনো পয়সা ছাড়া তখন জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে। আমরা সেই আদর্শটা সামনে মানুষের সামনে দেখতে আইতে চাই, যে বিনা পয়সায়ও জনগণের ফান্ডিংয়ে জনগণের নির্বাচন করা যায়। এবং আপনাকে একটা বলি, এই আমাদের নির্বাচন করাটা, এই নির্বাচন আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য, আমাদের পলিটিক্সটা খুব ক্লিয়ার, আমরা ভবিষ্যতে কি করতে চাই। মানে আমরা একটা কালচারাল রেভলিউশন বাংলাদেশের পক্ষে, মানে নাটক গানের না, মানুষের মনস্তত্ত্ব ভাঙার, ফ্যাসিবাদ বিরোধী কালচারাল রেভলিউশন করতে চাই। সেটাকে আমি 5 বছর পরে হতে 50 বছর পরে হতে পারে। সেটার একটা মাধ্যম নির্বাচন করা, আরো 10টা মাধ্যম কিন্তু আছে। সুতরাং ওই মাধ্যম যদি জরুরি মনে হয় তাহলে করবো, না হলে ছেড়ে দিব। মানে ওটা একটা সিঁড়ি, ওইটাই একমাত্র মাধ্যম না। অন্যদের সাথে আমাদের পার্থক্য কি জানেন? তাদের জীবনের ডিজায়ারই হইল এমপি হওয়া, মন্ত্রী হওয়া। আর আমাদের ডিজায়ার হইল ইনসাফ প্রতিষ্ঠা করা। সেই জন্য কোনোদিন এমপি হওয়া লাগতে পারে, মন্ত্রী হওয়া লাগতে পারে, আবার সারা জীবনে কিছু নাও হওয়া লাগতে পারে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত, কিন্তু লড়াই সার্বজনীন।